বিরিয়ানিটা হয়ে গেছে, নামাই নিছি চুলার থেকে। আমি নিচে নামাইয়া রেখে রাখছিলাম, তো একদম ফুইটা সুন্দর হয়ে গেছে। খাইবো খাইবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। তো আজকে আমি রান্না করবো বিরিয়ানি। বিরিয়ানির জন্য মাংস নিচ্ছি, মাংসটাকে ভাজবো। তো এই জায়গায় লবণ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন সব দিয়ে মাখছি, অনেকগুলো ভাজবো। কড়াই বসাই দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি মাংসটা ভাজার জন্য। গরম মশলা এর জন্য মাছটা নিতেছি। তিন তো 4.5 চাল হয়েছে আমার, 4.5 এই মগে হয়েছে। আমি এটা দিয়ে পানি মাখা দেবো। মাংস ভাজা হয়ে গেছে প্রায়, তো মাছের সাথে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, একসাথে দিয়ে দিলাম। মাংস ভাজা হয়ে গেছে, আলুটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। বড় একটা পাতিল বসাই দিছি বিরিয়ানির জন্য। পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। তেল একটু বেশি লাগবে বিরিয়ানি যেত। আমি 2টা তেজপাতা 4 ভাগ করছি, দিয়ে দিলাম। হয়ে গেছে 2টা খাল, এলাচ, লবঙ্গ, পেঁয়াজগুলো আমি চাউলগুলো দিয়ে নিই। ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন দিয়ে দেবো, আদা রসুন বাটা, লবণ। এটাকে আমি বিরিয়ানির জন্য মশলা বানাইছি আমি নিজেই। এটা গেছে তেজপাতা, জিরা, ঝাল, এলাচ, এটা হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, তেলগুলো দিয়ে দিতেছি। পাঁচ 6টা কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো আমি এগুলো 2-3 মিনিট ভাজবো চালগুলা মশলার সাথে। গন্ধ বেরিয়েছে, তো বাড়ি শিখে লেগে আছে। চালটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিতেছি মেখা। মাছটাই পানিটা দিলাম। মাংসটা দিয়ে দিব।
Gede kalau nunggu, anak ada kalau, gua kalau nunggu, mungkin আমি ডালু ini চুলা ডালু প্রেসার রাখবো একদম কমে রেখে দেবো macam dia. Huruf dah. বিরিয়ানিটা হয়ে গেছে নামাই নিছি চুলা থেকে আমি নিচে নামাইয়া ডাইকে রাখছিলাম তো একদম ফুইটা সুন্দর হয়ে গেছে খাইয়া খাইবো খাইবা আজকে বিশের এক পাতিলে খাইলে Itu suruh pada ni apa yang nak betul. Itu baru pakai ni se. Tai nama ini cuma nara itu se. ফুটে গেছে যাও ওই করে নিয়ে যাও লো ধরো ধরো আসসালামু আলাইকুম আমার বাগান বাড়ির কলা সবজি কলা আছে কবরি কলা আছে চম্পা কলা আছে আপনার যদি লাগে সম্পূর্ণ জৈব সার দিয়ে চাষ করা কোনো কীটনাশক দিয়ে নেই ওই জন্য সেক্স পরিমাণ ফাঁদ দিছি এটাতে পোকামাকড় মরে কীটনাশক ব্যবহার করি না আপনাদের যদি কেউ লাগে আপনারা যদি নিতে চান সম্পূর্ণ গাছ পাকনা কলা নিতে পারবেন আমার নাম্বার তো থাকবে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন 8 টাকা পিস কলা বাইকের কাছে পুরো বাইকের কাছে আমি নিচে নামায় দেখাইতেছি ভালো খান ভালো রাখেন আপনার পরিবারকে এই কথার উপর ভিত্তি করে আমি যে নিজে সব শাকসবজি ফল ফসল চাষ করি সম্পূর্ণ জৈব সার দিয়ে তো আপনাদের যদি লাগে আপনারা শাকসবজি ফল আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে টাটকা জিনিস নিতে পারবেন বন্ধুরা দেখেন সকালে নাস্তা খাইয়ে আজকে তো বিরিয়ানি রান্না করছিলাম তো বিরিয়ানি খাইয়ে আমরা এখন কলা পাড়তেছি বিশালা পাড়তেছে আর আমি সেটা দূরে রাখছি বিশালা রশিটা ধরে রাখছে না কলা গাছটা পানিতে করে দেবো একদম পাইকা গুলগুলো হয়ে রয়েছে কলাগুলা তো আপনাদের দেখাইতেছি কলাগুলা সামনে না দেখেন বন্ধুরা কি সুন্দর একদম গাছের কলা একদম পাইকা পাইকে টুলটুল কত ছেড়ে দেন একদম বিশাল খাইলে আয় দেখ কি বড় বড় ওই কলাটি অনেক বড় আছে কত বড় সরি কয় পিস হইব কাহি দেখাম আমি হয়তো 20-30 সালে বুঝতো না হুম বিশাল খাওয়া 60 করি তো সিরো খাই আপনারা যদি কেউ লাগে কলা নিতে পারবেন গাছটা কি ফালাই দিমু পরে 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 আপনাদের যদি কলা লাগে তাহলে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে এক একটা কলা 8 টাকা পিস 32 টাকা আলি আর যদি সরে ধরে নেন 500-600 টাকা দাম দিবেন লয়ে দিবেন গা আসসালামু আলাইকুম তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ